ভরা মাঠে সবার সামনে হুট করে এসেই আভাস যখন আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, আমি ওর দিকে তাকাতেই কাঁপতে শুরু করি। মুসলিম ঘরের মেয়ে আমি, অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি। সিঁদুর নাকি পরে আমার নাকটা লাল হয়ে গেছে। সিঁদুর পরে আমার সাদা কলেজ ড্রেস জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। আমি মুসলিম পরিবারের সাধারণ একটি মেয়ে। প্রেম ভালোবাসা থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলি। আমার বাবা প্রেম ভালোবাসা একদমই পছন্দ করেন না। আম্মা আমাকে আগেই বলে রেখেছে আমি যেন কোনো দিন কোনো প্রেম টেম না করি। আব্বু কোনোদিনই এসব প্রেম ভালোবাসা মানবে না। ছোটবেলা থেকেই এই জন্য প্রেম বিরোধী আমি। যেখানে ভালোবেসে কাউকে পাওয়াই যাবে না, সেখানে ভালোবেসেই বা কি লাভ? কষ্ট ছাড়া তো আর কিছুই পাবো না। তাই ছোটবেলা থেকে এই পণ নিয়ে বড় হয়েছি যে কোনোদিন কাউকে ভালোবাসবো না, আম্মু আব্বুর পছন্দে বিয়ে করব। কিন্তু আভাস সেই ষষ্ঠ শ্রেণীতে পড়ি যখন, তখন থেকে আমার পিছু নিয়েছে। আভাস তখন দশম শ্রেণীর ছাত্র। আমি স্কুলে যেতাম, ও আমার পেছন পেছন যেত। আমি প্রাইভেট পড়তে যেতাম, আমার পেছন পেছন যেত। ভয়ে হাত পা কাঁপতো আমার। এভাবে 1 বছর চলে গেল। হঠাৎ দেখি আভাসকে আর রাস্তাঘাটে দেখা যায় না। মনে মনে ভাবি বাঁচলাম এবার। এভাবে কেটে গেল কতগুলো বছর। আভাসের আর দেখা নেই। আমিও ভুলে গেছি। পড়াশোনা করছি। এসএসসি পরীক্ষা দিয়ে যেই না কলেজে ভর্তি হলাম, একদিন দেখি আভাস কলেজের সামনে এসে হাজির। দেখেই মনে পড়ে গেল এটা তো ওই ছেলেটা। চেহারা আগের মতোই আছে, শুধু হাতে পায়ে অনেকটা বড় হয়ে গেছে। সামনে এসেই জিজ্ঞেস করলো, কেমন আছো আরফা? কাপা কাপা কণ্ঠে উত্তর দিলাম, জি জি, ভালো আছি। খুব সুন্দর হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো। সেই ছোট্ট মেয়েটা এই কয়েক বছরে কত বড় হয়ে গেছে, ভাবতেই অবাক লাগছে। আমার ক্লাস আছে, আমি এখন যাব। একটু দাঁড়াও, জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? এতদিন আমি কোথায় ছিলাম, আমাকে দেখতে কেমন লাগছে? আমি চুপ করে আছি। ঠিক আছে, আমি বলছি। আম্মা আব্বু হঠাৎই আমাকে ঢাকার এক কলেজে ভর্তি করিয়ে দিলেন, আর তারাও চলে আসলেন ঢাকাতে। তাই আমরাও ওখানে চলে গেছি। তোমাকে বলার জন্য খুঁজছিলাম, কিন্তু পাইনি, তাই না জানিয়েই চলে যেতে হয়েছে। আচ্ছা। আমি এখন অনার্সে পড়ছি। বাবা মা সহ সবাই গ্রামে চলে এসেছি একেবারে। ঢাকায় গিয়ে শুধু এক্সাম দিব। আচ্ছা। তুমি কি আচ্ছা আচ্ছা ছাড়া আর কিছু বলতে পারো না? আমার ক্লাস আছে, প্লিজ আমাকে যেতে দিন। আচ্ছা যাও, কয়টা পর্যন্ত ক্লাস করবে? আমি অপেক্ষা করব। আমি জানি না বলে চলে আসলাম। আবার দেখতে খুবই সুন্দর একটা ছেলে, যে কেউই ওকে দেখলে প্রেমে পড়ে যাবে। আমার বান্ধবী স্নেহা দেখেছে আভাসের সাথে আমাকে কথা বলতে। ও তো আমাকে দৌড়ে এসে বলল, দোস্ত, ছেলেটা কে রে? একদম নায়ক। আমি জানি না বলে চুপ করে ক্লাস করা শুরু করলাম। ক্লাস শেষে আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক তখনই আভাস এসে কোথা থেকে যেন হাজির হলো। এই বুঝি তোমার আসার সময় হলো? কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো তুমি? দেখুন, আপনি আমার পেছন পেছন আসবেন না প্লিজ, কেউ দেখলে মন্দ বলবে। কেউ কিচ্ছু বলবে না, তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখুন, আপনি চলে যান। না, আমার কথা আছে তোমার সাথে। আচ্ছা, কাল শুনবো, আজ প্লিজ চলে যান। আচ্ছা, কাল সকালে আমি আবার অপেক্ষা করব। আমি কোনো কিছু না বলেই বাসায় চলে আসি। এরপর 10 দিনের মতো কলেজ যাইনি। 11 দিনের দিন কলেজে গিয়ে দেখি আভাস গেটের সামনে দাঁড়ানো। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম, আর তখনই আভাস আমার হাত ধরে টান দিয়ে দূরে নিয়ে যায়। হাত ছাড়ুন প্লিজ, লোক দেখলে খারাপ বলবে। এই কয়দিন কই ছিলে তুমি? আমি প্রতিটা দিন অপেক্ষা করেছি, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই জায়গায়। আমাকে কি মানুষ মনে হয় না?
হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম। কি হয়েছে তোমার? এখন ঠিক আছো? সুস্থ হয়েছ? সরি সরি, আমি বুঝিনি আসলে। এই যে কানে ধরলাম, মাফ করে দাও। আপনি কোনো ভুল করেননি, মাপ চাইতে হবে না। আপনি শুধু আমাকে যেতে দিন। আর প্লিজ এইভাবে আমাকে আর রাস্তাঘাটে ডাকবেন না, প্লিজ। আমি বলেছি না কথা আছে তোমার সাথে? জি বলুন। না, এখন না, তুমি ক্লাসে যাও, ক্লাস শেষে বলবো। আমি দ্রুত ক্লাসে চলে যাই। ক্লাস শেষে করে যেই না বের হয়েছি, তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। মনে মনে ভাবলাম, যাক, বেঁচে গেছি। কিন্তু রিক্সা থেকে বাসার গেটের সামনে নেমেই দেখি আমার রিক্সার পেছনেই সেই আরেক রিক্সা বসায়। আর শুধু এইটুকুই বলল। বাসাটা চিনে গেলাম, ভালো হলো। আমি মনে মনে ভাবলাম, ধুর, বিপদ আরো ডেকে আনলাম। বাসায় কাউকেই কিছু বলি না, কারণ গ্রাম অঞ্চলে ছেলেরা বিরক্ত করলেই বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার খুব ইচ্ছে আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। বাসায় বললে আমার পড়াশোনা যদি বন্ধ করে দেয়, তাই কিছু বলি না বাসায়। এরপর আম্মুকে বললাম, আম্মু, আমি এখন থেকে ক্লাস করব না, আর কলেজে বেশি ক্লাস না করলেও হয়, শুধু এক্সাম দিব। আম্মু রাজি হলো, বলল, বাসায় ভালো করে পড়বি তাহলে। এরপর থেকে আর কলেজ যাই না। কিন্তু আভাস বাসার সামনে এসে ঘুরঘুর করে। একদিন পাশের বাসার একটা পিচ্চি এসে আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা একটা ভাইয়া দিয়েছে। কাগজটা খুলে দেখি। আরফা, আমার না বলা কথাগুলো হলো, আমি তোমাকে ভালোবাসি। আর সেটা সেই ছোটবেলা থেকেই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আগামীকাল কলেজ মাঠে প্রোগ্রাম আছে, কয়েকটা কলেজের ছাত্রছাত্রী সেখানে অ্যাটেন্ড করবে, নাচ গানও করবে। তুমি যদি না আসো, তবে আমি তোমার বাসায় এসে হাত ধরে টেনে নিয়ে যাব। সিদ্ধান্ত এখন তোমার, ভেবে দেখো তুমি কি করবে। এটি তোমার আভাস। চিঠি পড়ে যেন আমি অজ্ঞান হব হব অবস্থা। স্নেহা আমার বান্ধবী, ওকে ফোন করে সবকিছু জানালাম। ও বলল, তুই প্রোগ্রামে আয়, এত মানুষের সামনে ও কিছুই করবে না। আর যদি না আসিস, তবে যদি ও বাসায় চলে যায়, তাহলে তোর পড়ালেখা তো বন্ধ হবেই, আন্টি মারতেও পারে। আমি এমনিতেই একটু ভীতু। স্নেহার কথায় প্রোগ্রামে আসলাম। সবাই যখন প্রোগ্রাম দেখা বিজি, তখনই হুট করে কোথা থেকে এসে আভাস এসে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। আর আমি থরথর করে কাঁপতে থাকি। শুধু জিজ্ঞেস করি, কেন করলেন এমনটা আমার সাথে? মুসলিম ঘরের মেয়ে আমি, অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি। সিঁদুর নাকে পড়ে আমার নাকটা লাল হয়ে গেছে। সিঁদুর পরে আমার সাদা কলেজ ড্রেস জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। আভাস, কেন করলেন আমার সাথে এমন? দোস্ত, কি করলি এটা তুই? আজব তো, কি করলেন এটা আপনি? আমি আরফাকে পাগলের মতো ভালোবাসি, 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 ভালোবাসি। আমি ওকে কোনো মতেই হারাতে চাই না। আর তুই কাল শুনলি না দেব কি বলল? দেব পূজাকে গোপনে সিঁদুর পরিয়ে দিয়ে প্রথমে বিয়ে করেছে, তারপর পারিবারিকভাবে বিয়ে করেছে। আর হিন্দু ধর্ম মতে সিঁদুর পরালে বিয়ে হয়ে যায়, তাই না? দেব তো তাই বললো, টিভি সিনেমাতে তো তাই দেখি। তার মানে আমাদের বিয়ে হয়ে গেছে, যেভাবে হোক হয়ে তো গেছে। এখন শুধু মুসলিম ধর্মতে বিয়ে করা বাকি, এটাও হয়ে যাবে। আজ থেকে আমি আরফার স্বামী, আর আরফা আমার স্ত্রী। আমি শুধু এটাই জানি। দোস্ত শোন, সিনেমা আর বাস্তবতা এক না। আর দেব যেটা করেছে সেটা ওরা মন থেকে দুজনকে আপন ভেবে সজ্ঞানে নিজেদের ইচ্ছায় করেছে। আর পরবর্তীতে যখন পূজা বাসায় জানায় দেব ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন পূজার পরিবার ওদের পারিবারিকভাবে বিয়ে দেয়। কারণ আমাদের ধর্মমতে আমাদের কাছে সিঁদুরটা অনেক দামি, আমাদের কাছে সিঁদুরের মূল্য অনেক। আর আমরা হিন্দু, কিন্তু তাই বলে সিঁদুর পরালেই যে বিয়ে হয়ে যায় তা কিন্তু না, অনেক বিধিনিয়ম আছে। তারপর আমাদের ধর্মে বিয়ে সম্পূর্ণ হয়। আপনি যেটা করলেন সেটা তো পাপ করলেন। আমাদের ধর্ম আর তাদের ধর্ম কি এক? আমাদের ধর্মে বিয়ের পর কেউ সিঁদুর পরে? এটা তো আমাদের ইসলাম ধর্ম মতে কঠিন গুনাহ। এর কাজ করেছেন,
এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে, এর শাস্তি আপনি পাবেন। আরফা, বিশ্বাস করো, আমার হিতাহিত কোনো জ্ঞান নেই এখন। কতটা দিন তুমি আমার চোখের আড়ালে ছিলে, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। গতকাল যখন দেবের কাছে ওদের বিয়ের কাহিনী শুনলাম, তখন মনে হলো আমি তাহলে তোমাকে সিঁদুর পরিয়ে দিলেই হিন্দু রীতিতে আমাদের বিয়েটা হয়ে যাবে, আর তারপর আমরা ইসলাম ধর্ম মতে বিয়েটা করে নেব, আর তুমি আমাকে বিয়ে করবে, করতে বাধ্য হবে। আমার মাথায় শুধু একটাই চিন্তাই ছিল যে তুমি আমার হবে, শুধু আমার। তোমার প্রেমে আমি বন্ধ হয়ে গেছি, আমার জ্ঞান বুদ্ধি লোপ পেতে শুরু করেছে। প্লিজ আমাকে তুমি বিয়ে করে নাও, আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। আরফা, আভাস তোমাকে সত্যিই অনেক ভালোবাসে, না হলে ও এমন পাগলামো করতো না। ও যেভাবে হোক তোমাকে পেতে চেয়েছে, নইলে এভাবে সিঁদুর পরাতো না। আর ও কোনো ধর্মের ওপর অসম্মান তো করেনি, তবে কেন ও শাস্তি পাবে? আর না কোনো ধর্মকে অপমান করেছে, ও শুধু তোমাকে আপন করে পেতে চেয়েছে, সেটা যে কোনো উপায়ই হোক। তাই ও এই পদক্ষেপ নিয়েছে। তাছাড়া আমরা তো আজকাল কতই দেখি হিন্দু মুসলিমরা খ্রিস্টানদের নিয়ে বিয়ে করে। দেখো নি, তুমি তুমি ওকে ফিরিয়ে দিও না প্লিজ। তোমার বাসায় ওর কথা জানাও, আর ওর ভুলগুলো মাফ করে দাও। সরি ভাইয়া, আমার পক্ষে ওকে মাফ করা সম্ভব না। যে কিনা সবার সামনে আমাকে এইভাবে অপমান করলো, তাকে নিয়ে সংসার করা আমার পক্ষে অসম্ভব। আর আল্লাহ তো ওকে মাফ করবেন না, কারণ ও একজন হিন্দু ছেলে হয়ে মুসলিম মেয়ের সিঁথিতে সিঁদুর ছুঁয়েছে, আমাকে ছুঁয়েছে। আমি এই কুত্তাটার মুখ আর দেখতে চাই না। ওকে আমার সামনে থেকে যেতে বলুন, নয়তো আমি ওর নামে মানহানির মামলা করব। তুমি কি বলতে চাও আরফা? তোমার ধর্মে কি ভুলের ক্ষমা চাইলে মাপ পাওয়া যায় না? তাছাড়া আমি তো শুনেছি আল্লাহর কাছে কান্নাকাটি করে তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের নিরাশ করেন না। ও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু তুমি আগে ওকে ক্ষমা করে দাও। এদিকে আমরা ছিলাম মাঠের এক পাশে, আর সবাই প্রোগ্রাম দেখায় বিজি ছিল। তাই আমার ক্লাসমেট কয়েকজন আর আভাসের বন্ধু কয়জন ছাড়া তেমন কেউ বিষয়টা খেয়াল করেনি। তার উপর ফুল সাউন্ডে গান বাজছে, স্টেজে নাচ হচ্ছে সেই গানের তালে। আমি কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে স্নেহাকে নিয়ে ওয়াশরুমে গিয়ে সিঁদুর ধুয়ে ফেলি, কিন্তু তবুও থেকে যায় কিছু অংশ। ধুয়ে স্নেহাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই, আর তখনই পেছন থেকে আভাস আর প্রদীপদা আসে। আভাস আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন, নইলে আমি চিল্লাবো। প্লিজ আমাকে 10টা মিনিট সময় দাও, জাস্ট 10টা মিনিট। এরপর থেকে আমি আর তোমাকে জ্বালাবো না। ওকে, এই 10টা মিনিটই আপনার শেষ সময়। এরপর আপনি আর আমার সামনে আসবেন না, আপনার মুখ আর আমি দেখতে চাই না। তারপর আভাস, প্রদীপদা, স্নেহা আর আমাকে কলেজের সামনের মসজিদটায় নিয়ে যায়। আমরা সেখানে যাই। ওই মসজিদে একজন ইমাম সাহেব সব সময় থাকেন। ওনার গ্রামের বাড়ি দূরে বলে উনি মসজিদের পাশেই একটা রুমে থাকেন। ছুটি পেলে গ্রামে গিয়ে ঘুরে আসেন। খুব ভালো একজন ইমাম, তাই ওনাকে কেউ ছাড়তে চায় না। তো আভাস প্রথমে গিয়ে ইমাম সাহেবকে ডাকলো। ইমাম সাহেব বেরিয়ে এলো। আভাস আমাদের তিনজনকে ডাকে। আমরা দুজনেই সামনে যাই। হুজুর, আজকে আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি। হ্যাঁ বলো। হুজুর, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, যেটা আমার করা ঠিক হয়নি। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ কি আমাকে মাফ করবেন? বাবা, আগে তুমি বলো আমাকে কি ভুল করেছো। আর আল্লাহ তো ক্ষমাশীল, আমরা পাহাড়ের সমান ভুল করলেও আল্লাহ তা মাফ করে দিবেন, যদি আমরা তার জন্য অনুতপ্ত হই আর ওয়াদা করি যে এই ভুল আর দ্বিতীয়বার করব না, তবে ক্ষমাটা চাওয়ার মতো চাইতে হবে। তারপর আভাস সবকিছু খুলে বলে ইমাম সাহেবকে ও কি কি করেছে আর কেন করেছে, আর বলে আমি আরফাকে অনেক ভালোবাসি হুজুর, সেই ছোটবেলা থেকে। ওকে ছাড়া আমি বাঁচবো না। আর আমার ভালোবাসার কোনো পাপ নেই। না আমি কখনো ওকে খারাপ নজরে দেখেছি, না কোনোদিন খারাপ কিছু ভেবেছি। শুধু ভেবেছি ওই হবে আমার বউ, ও আর কারো হবে না, হতে পারে না।
সবই বুঝলাম বাবা, তুমি ওকে সিঁদুর পরিয়ে ভেবেছো ওর সাথে বিয়ে হয়ে গেছে, অথচ আমাদের ইসলাম ধর্ম মতে আমাদের বিয়ে না হলে সেই বিয়ে কোনোদিনও বৈধ হবে না। তোমার তো এমন করা ঠিক হয়নি, কিন্তু তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, সেহেতু আমি বলবো তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মন থেকে কান্নাকাটি করে একা নীরবে নামাজ পড়ে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন, কারণ তিনি পরম ক্ষমাশীল। আর একটা কথা, বুঝলাম তুমি মেয়েটাকে ভালোবাসো, কিন্তু মেয়েটা কি তোমাকে ভালোবাসে? না হুজুর, ও আমাকে ভালোবাসে না। শোনো বাবা, আমাদের ইসলাম ধর্মে বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম। তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাগ্যটাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। তুমি আল্লাহকে বিশ্বাস করো তো? জি হুজুর। তাহলে তুমি আল্লাহর কাছে সব ছেড়ে দাও, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং ভালোবাসার মানুষটাকেও চাও। আল্লাহ যদি চান তবে ঠিক একদিন ওকে তোমার করে দিবেন। আর তুমি ওকে আর বিরক্ত করো না। দুজনই ঠিকমতো লেখাপড়া করো, নামাজ রোজা করো। পড়ালেখা শেষ করে চাকরি ধরে নিজের পায়ে দাঁড়িয়ে তখনও যদি তোমার মনে হয় তুমি মেয়েটাকে চাও, তাহলে তখন তুমি ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। যদি ওর সাথে তোমার বিয়ে আল্লাহ লিখে রাখেন, তবে নিশ্চয়ই তুমি ওকে পাবে। ওদের বাসা সবাই রাজি হবে। যদি রাজি না হয় তাহলে ভেবে নিও, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হুজুর, আমি না এসব মানলাম, কিন্তু ও যদি এর মধ্যে কাউকে পছন্দ করে ফেলে, আপনি ওকে কিছু বলে দেন। মা, তুমি কি ওকে পছন্দ করো? না কি চাও তুমি? হুজুর, আমি আমার আব্বু আম্মুর পছন্দ বিয়ে করব, তারা যেখানে দিবে সেখানেই আমি রাজি। এই তো মাশাল্লাহ, নামাজ পড়ো? রেগুলার না। আজ থেকে রেগুলার নামাজ পড়বে, ঠিক আছে? আচ্ছা। আমি বলে দিয়েছি, ও আর তোমাকে বিরক্ত করবে না। ও ওর মতো থাকবে, তুমি তোমার মতো। যদি ভাগ্যে থাকে, আল্লাহ তাআলা যদি চান, তবে একদিন তোমাদের পরিবারের মতে তোমাদের বিয়ে হবে। আর যদি আল্লাহ না চান তবে হবে না। তুমি কি বলো? হুজুর, আমি ওকে বিয়ে করব না কোনোদিন। ও আমাকে সবার সামনে অপমান করেছে, কোনোদিন মাফ করব না আমি ওকে। আমি কি করব? আল্লাহ তো ওকে কোনোদিন মাফ করবে না। কে বলেছে তোমাকে? আল্লাহ পরম ক্ষমাশীল। ও যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ ওকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাও, দেওয়ার মালিক এই আমি আল্লাহ। তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করার মালিক আমি আল্লাহ। আর আল্লাহ যদি ওকে ক্ষমা করতে পারে, তবে তুমি পারবে না? আমার জন্য হলেও ছেলেটাকে ক্ষমা করে দাও। ছেলেটা কিভাবে কাছে দেখো। আর ভুল তো মানুষই করে, আর যারা ভুল করে তাদের অন্তত একটা সুযোগ দিতে হয় তাদের ভুলটাকে শুধরানোর। আর ও তো অনুতপ্ত, নিজের ভুল বুঝতেও পেরেছে। ক্ষমা করে দাও ওকে, আর কখনো ও তোমাকে বিরক্ত করবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি ওকে ক্ষমা করে দিলাম। আজকের পর যেন সে কোনোদিন আমার সামনে না আসে। এরপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। শুনেছি পরের দিনই আভাস এতেকাবে বসেছে, যদিও ও আমার সামনে আসেনি কখনো সেদিনের পর থেকে, কিন্তু খুব দূর থেকে মাঝে মাঝে দেখতো আমাকে। কিছুদিন পর শুনি ও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রেখে দিয়েছে। আর এটা সত্যিও। এর মাঝে অনেক দিন কেটে যায়, আমাদের আর যোগাযোগ হয় না। আমিও আমার মতো পড়াশোনা চালিয়ে যাই, আরো বড় হতে থাকি। আম্মু আব্বু বিয়ের চিন্তা ভাবনা করতে থাকেন। আব্বু দেশে আসায় আমার জন্য অনেক ছেলে পক্ষ থেকেই বিয়ের প্রস্তাব আসে থাকে। আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়েন। তিনি নামাজ কালাম পড়ে এমন ছেলে পছন্দ করেন। আমার আম্মুও নামাজি, আমার দাদিও তাই। আমিও পড়ি, তবে মাঝে মাঝে পড়ি না। একদিন রাতে আমার আম্মুকে আব্বু একটা ছেলের ছবি দেখিয়ে বলেন, এই ছেলেটাকে কেমন লাগে দেখতো। ছেলেটা অনেক ভালো, পরিবারও একদম ছোট। ছেলেটা মাস্টার্স পাশ করে এখন একটা বেসরকারি অফিসে চাকরি করে। বাবা নেই, জায়গা সম্পত্তি আছে। আর ছেলে 5 ওয়াক্ত নামাজই পড়ে, সিগারেটও খায় না। আমার বন্ধুর ভাতিজা হয় ছেলেটা। আমার পছন্দ হয়েছে বলে পরে আমি অন্যের কাছ থেকে খবর নেই। সবাই বলেছে এই যুগে এমন ছেলেই হয় না। নামাজ পড়ে কখনো দেখিনি একটা সিগারেট খেতে। কোনো বাজে রেকর্ড নাই। এক বোনের বিয়ে হয়ে গেছে, ওর বড় বোন। বাসায় শুধু ও আর ওর মাও অনেক ভালো, নামাজি।
কারো সাথে কোনো রকম ঝগড়াঝাটি নেই। ছেলের বাবাও খুব ভালো মানুষ ছিলেন। ছেলের বাবা মারা যাবার পর ছেলে সংসারে হাল ধরে। আপনার মেয়ের জন্য প্রস্তাব এসে থাকলে না করিয়েন না। বিয়ে দিয়ে মেয়েকে অনেক সুখী হবে, ভালো থাকবে। সবই তো শুনলাম ভালো, এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, ছেলে তো দেখতে সুন্দর আর ভদ্রই লাগছে। দেখো তোমার মেয়েকে জিজ্ঞেস করো ও কি বলে। আব্বু আমাকে ডেকে বললেন, মামুনি, তুমি তো এখন বড় হয়েছ, সবই বোঝো। আমি দেশে আসার পর থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব আসছে। এখন তুমি কি বলো? তোমার কি কাউকে পছন্দ আছে, নাকি আমরা ছেলে দেখব? কেউ পছন্দ থাকলে আমাদের বলতে পারো। না আব্বু, আমার কোনো পছন্দ নেই, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। একটা ছেলে দেখেছি, আমার বন্ধুর ভাতিজা। ছেলের বয়সও কম, দেখতেও সুন্দর, জব করে। বাসায় ওর মা ছাড়া কেউ নেই। ছেলে এবং ছেলের মাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার মনে হয় কখনোই তারা বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে না। আর আমার ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। তোমার আম্মুর ছেলেটাও পছন্দ হয়েছে। তুমি ছেলেটার ছবি দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে ছেলের চাচাকে বলে দেই আগামীকাল এসে ছেলেসহ তারা সবাই এসে তোমাকে দেখে যাক। আমার কোনো ছবি টবি দেখতে হবে না, আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। তা কি করে হয়? সারা জীবন সংসার করবি তুই, তোর একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? পরে পছন্দ না হলে বলবি তোমাদের জন্য আমার সারা জীবন এটাকে নিয়ে ঝুলতে হচ্ছে। এই বলে আম্মু একটা হাসি দিয়ে ছেলেটার ছবিটা আব্বুর মোবাইল থেকে বের করে আমার চোখের সামনে মোবাইলটা ধরলো। আর ছবিটা দেখা মাত্রই আমার বুকের ভেতর কাঁপতে শুরু করলো। এই যে আর কেউ না, এই যে দেখছি আভাস। আর আমি আব্বু আম্মুকে সাথে সাথে বলে দিলাম, আমি এই ছেলেকে বিয়ে করব না, তোমরা অন্য ছেলে দেখো। কি বলছিস তুই? ছেলেটা দেখতে কত সুন্দর, স্মার্ট। দাড়ির জন্য না করছিস তুই? দাড়িতে কত নিষ্পাপ লাগছে ছেলেটাকে, দেখ। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ নাকি দেখেনি আজও একটা সিগারেট খেতে। তোর বাবার তো ছেলে অনেক পছন্দ হয়েছে, আর ছেলের মাটাও নাকি অনেক ভালো। তুই সুখী হবি, ভালো থাকবি। তাছাড়া আমারও এমন ছেলে পছন্দ। ওরা অন্তত আল্লাহকে ভয় পেয়ে হলেও বউকে কখনো কষ্ট দিবে না, তোকে ভালো রাখবে। ছেলেটাকে তোমার পছন্দ না কেন মামুনি? কোনো সমস্যা? ছেলেকে কি করে তুমি আগে চেনো? আব্বু, অন্য ছেলে দেখেন প্লিজ, আমার এই ছেলেকে ভালো লাগেনি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আব্বু আভাসের চাচাকে ফোন করে রাতেই না করে দেয়, বলে, ছেলেকে আমার আর আপনার ভাবির পছন্দ হয়েছে, কিন্তু আমাদের মেয়ের পছন্দ হয়নি। আভাসের চাচা যখন আভাসকে জানায় এই কথা, আভাস ওর চাচার কাছ থেকে আমাদের বাসার মোবাইল নাম্বার নেয়। সকালবেলা হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, আর আমি ফোনটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি আভাস। এই কথা শোনার সাথে সাথে আমি লাইন কেটে দেই। আভাস ফোন করেই যাচ্ছে, আর আমি বারবার লাইন কেটে দিচ্ছি। পরে আম্মু রুমে এসে বলে, কে ফোন দিচ্ছে আর তুই কাটছিস কেন? দে তো আমার কাছে। আমি মোবাইল আম্মুর হাতে দিয়ে চলে যাই অন্য রুমে। হ্যালো, কে? জি, আমি আভাস। আমার কাকা আমার কথা আপনাদের বলেছিলেন না? ও হ্যাঁ, চিনেছি। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমি কি আপনাদের বাসায় একটু আসতে পারি আম্মু? আপনাদের সাথে একটু আমার কথা বলতাম। অবশ্যই বাবা, কখন আসবে? এসো। আম্মু আভাসের মুখে আম্মু ডাক শুনেই শেষ। আমি একটু পরেই আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। আমি জানিও না যে আমাদের বাসায় আসবে, আম্মুকেও আমাকে বলেনি। আমি যদি চিল্লাফাল্লা করি, একটা সময় হুট করে আভাস আমাদের বাসায় চলে আসে। আম্মু বাইরের রান্নাঘরে রান্না করছিল, কিন্তু আভাস এসে হাজির। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আম্মু? ভালো, তুমি?
এই তো চলছে। আম্মু, কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বাবা, ঘরে আসো, কিছু চা নাস্তা করো, তারপর শুনবো সব। না আম্মু, চা নাস্তা পরে হবে, আগে আমার কথা শুনুন। আচ্ছা বলো। আম্মু, আমি আরফাকে বিয়ে করতে চাই। আম্মু, আমি জানি ও কেন আমাকে না করেছে, আসলে দোষ আমারই। বাবা, আমাদের তো কোনো আপত্তি নেই, ওই না করছে। তোমরা কি পূর্ব পরিচিত? আম্মু, আমি একটা সময়কে খুব বিরক্ত করতাম। একদিন এইভাবে আভাস আম্মুকে সব কথা খুলে বলে, আর পরবর্তীতে কিভাবে ও পরিবর্তন হয় সব খুলে বলে, আর আম্মুর কাছে ক্ষমা চায়। আমি অবাক হয়েছিলাম ও সাহস দেখে। ও কিভাবে আমাদের বাসায় এসে ডিরেক্ট আম্মুকে বলছে আমাকেও বিয়ে করতে চায়, আবার সব অতীত আম্মুর সামনে তুলে ধরেছে। পরে আম্মু ওকে নাস্তা দেয়, ও কোনো রকম খেয়ে চলে যায়, আর আম্মুকে বলে যায়, প্লিজ আম্মু, আপনার ছেলেটাকে ফিরিয়ে দেবেন না। আপনার ছেলেটা আপনার মেয়েটাকে খুব ভালোবাসে। আমি ওর সামনে যাইনি, পাশের রুম থেকে শুনেছি আব্বু বাসায় ফিরলে আম্মু আব্বুকে সব খুলে বলে। আব্বু খাবার টেবিলে বসে আমাকে বললেন, আমরা জেনেছি কিসের জন্য তুমি না করেছো, কিন্তু ছেলেটা যা করেছিল শুধু তোমাকে পাওয়ার জন্যই করেছিল, আর এখনো টোটালি চেঞ্জ হয়ে গেছে, তাও আবার তোমার জন্যই। এত বছর পরও তোমাকে মনে রেখেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ওকে ওর ভুলের জন্য ক্ষমা করে দিয়েছি। আমরা চাই তুমিও সব ভুলে ওকে বিয়ে করে নাও। আর যেই ছেলে তোমার জন্য এত পাগল, সেই ছেলে কোনো দিনও তোমায় কষ্ট দিবে না। আপনাদের যা খুশি আপনারা তাই করুন। তুমি ছেলের চাচাকে কল দাও, আগামীকাল ছেলের মাকে নিয়ে ছেলেকে নিয়ে আসতে, এসে আরফাকে দেখে যাক। ছেলে অনেক ভালো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি ফোন করে। পরে আব্বু ফোন করে বলে দেয় ওই বাসা থেকে এসে আমাকে দেখে যেতে। আভাসের মা, আভাসের চাচা চাচি আমাকে এসে দেখে যান। পরের দিন আমাদের বাসার লোক জন ওদের বাসায় যান। ঘর বাড়ির সবার ব্যবহার সবকিছু আমাদের বাড়ির লোকজনেরই পছন্দ হয়, তাই ওই বাসায় আমার বিয়ের পাকা কথা হয়ে যায়। ডেট ফিক্সড হয়ে যায় আগামী শুক্রবার বিয়ে। ধুমসে বিয়ের কেনাকাটা চলছে। আভাস ফোন দিয়ে আম্মুকে বলে আমার সাথে কথা বলতে চাই। আম্মু আমার হাতে ফোন দিয়ে বলে, আভাস কথা বলবে। হ্যালো। আরফা, জি বলুন। এখনো রেগে আছো আমার পর? কি বলার জন্য ফোন দিয়েছেন সেটা বলুন। কি রঙের হলুদ শাড়ি, বদল শাড়ি আর বিয়ের শাড়ি নিতে চাও তুমি? আপনার ইচ্ছে। না, সমস্যা নেই, তুমি তোমার পছন্দের রং বলতে পারো, আর চাইলে আমার সাথে কেনাকাটাও করতে পারো। না, প্রয়োজন নেই। তাহলে আমি আমার পছন্দের মতো কিনবো। জি কিনেন। এই বলে লাইনটা কেটে দেই। আজ আমার গায়ে হলুদ, বাসায় বিয়ের আমেজ, ছেলের বাড়ির লোকজন সবাই আসছে। আমার বাসার লোকজন রিসেপশনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শুনি আমার খালাতো বোনের চিৎকার, ওই জামাই আসছে, জামাই আসছে। সবাই আমার পাশ থেকে উঠে দৌড়ে চলে গেল। সবাই বলছে হলুদে জামাই আসছে, কিন্তু কি রোমান্টিক জামাই। আর আমার মনে মনে রাগ হচ্ছে, কি দরকার ছিল এসব ন্যাকামোর, কি দরকার ছিল হলুদে আসার। কিছুক্ষণ পর আমাকে রেডি করে স্টেজে নেওয়া হলো। বরপক্ষের মধ্যে সবার প্রথম আভাস আসলো স্টেজে আমাকে হলুদ দিতে। দেখে তো পুরোই মেজাজ খারাপ আমার। আমি বসে আছি, আভাস আমার সামনে বসলো। অনেক সুন্দর লাগছে আমার বউটাকে, আর কাঁচা ফুলগুলোতে সৌন্দর্যের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। শেষ হয়েছে আপনার ন্যাকামি, হলে প্লিজ বাসায় যান। উফ, একটু তো বাকি। এই বলে আভাস হলুদ নিয়ে আমার নাকে ছুঁয়ে দিল। না পারি হাসতে, না পারি কাঁদতে। মানুষ আগে হলুদ কপালে ছোঁয়ায়, আর সে আমাকে নাকে ছোঁয়াচ্ছে। তারপর কপালে আর গালে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিল। আমার না শখ যে আমার বউ আমাকে হলুদ দিয়ে দিবে, দিয়ে দাও না একটু।
আপনি যাবেন? ও আমার হাতটা হলুদ দিয়ে নিজের কপালটা হাতটা ছুঁয়ে নিল। হয়ে গেছে আমার ইচ্ছে পূরণ। এবার আমি আসি, আগামীকাল দেখা হবে। ও চলে গেল। ছেলেপক্ষের সবাই আমাকে হলুদ দিয়ে খাবার খেয়ে চলে গেল। আমাদের বাসার লোকজনও ওকে হলুদ দিয়ে চলে এসেছে। রাতে আমাদের বাসার মানুষ আমাকে হলুদ দিল। হলুদ দেওয়া শেষে সবাই যখন ঘুমাতে চলে গেল, তখন আম্মা আমার রুমে আসলো। শাড়িতে খারাপ লাগছে? খারাপ লাগলে খুলে ফেল। না, সমস্যা নেই। তুই কি রেগে আছিস আমাদের উপর? না, রাগ করবো কেন? দেখ মা, আভাস খুব ভালো ছেলে। দেখেছিস কিভাবে ও আমাদের সবাইকে আপন করে নিয়েছে, আর তোকেও খুব ভালোবাসে। নয়তো এত বছর পর তোকেই বউ করে নিতে আসতো না। ওর কি মেয়ের অভাব হতো? অনেক রাত হয়েছে, যাও ঘুমাও। আমার একটা কথা রাখবি? বলো। তুই আভাসকে কোনোদিন কষ্ট দিস না। ছেলেটা বড্ড ভালো। ওদের সংসারটাকে নিজের সংসার মনে করে আগলে রাখিস। আম্মা আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে চোখের জল মুছতে মুছতে চলে যায়। আম্মু সকালে মোবাইলে আভাসের কল রিসিভ করে আম্মু আমাকে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভালো। ইস, আর কয়েকটা ঘন্টা বাকি, চিরদিনের মতো তুমি আমার হবে। এই দিনটার অপেক্ষায় আমি কতটা বছর ধরে আছি। আমাদের বিয়েতে কি তুমি খুশি না? সমস্যা নেই, খুশি না থাকলেও আমি তোমার মন ভালো করার দায়িত্ব নিলাম। তোমাকে খুশি রাখার দায়িত্ব আজ থেকে আমার। আচ্ছা, এখন রাখেন, সবাই ডাকছে। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ বউ। বুঝলাম। এই বুঝলামের হিসেব আমি 2.5 ঘন্টা করে নেব। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই প্রথম ওর সাথে কথা বলে আমি মুচকি হাসলাম। দুপুর হয়ে এসেছে, পুরো বাড়ি মেহমান ভরপুর। বাসায় বিয়ের আমেজ। আমাকে সাজানো হলো বধূর সাজে। আমাদের বাসার আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া শেষ। একটু পরেই সবাই চিল্লাচিল্লি, বর আসছে বর আসছে। কেন যেন আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে। আমি রুমে বসে আছি। আভাস এসে বরের বাইরের স্টেজে বসেই বারবার নাকি এদিক ওদিক তাকাচ্ছে আমাকে এক নজর দেখতে। আমাকে কেমন লাগছে দেখতে। আমার কাজিনকে ওর মোবাইলটা দিয়েই বলে বোনের কতগুলো পিক তুলে নিয়ে আসো না, খুব দেখতে ইচ্ছে করছে। কাজিন 500 টাকা না দিলে পিক তুলে দিবে না বলে বায়না করে। আকাশ বাধ্য হয়ে 500 টাকা দিয়েই পিক তুলতে পাঠায়। কিছুক্ষণ পর আমার কাজিন আমাকে ব্যাক সাইডের কতগুলো পিক তুলে নিয়ে আভাসকে মোবাইল দেয়। আবার যখন এক্সাইটেড হয়ে মোবাইলে পিক দেখতে যায়, দেখে শুধু পেছনের সাইডের পিক। আর আমার কাজিন হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। খাওয়া দাওয়া শেষ হলে ফাইনালি আমাদের বিয়েটা হয়। এতক্ষণেও আমি ওর দিকে একবারের জন্যও তাকাইনি। আর আবার যেন হাঁপ ছেড়ে বাঁচে। শেষমেশ ও ওর ভালোবাসার মানুষটাকে নিজের করে পেল। আমার আম্মু আভাসকে একটা চেন পরিয়ে দেয়। সন্ধ্যা হলে আব্বু আমার হাত আভাসের হাতে দিয়ে বললেন, বাবা, বড় আদরের মেয়ে আমার আরফা। কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেইনি ওকে। কিছু চাওয়ার আগেই এনে দিয়েছি। শব্দ করার আগে কোলে তুলে নিয়েছি। চোখে পানি আসতে দেয়নি। আজ আমার কলিজার টুকরাটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে ওর দায়িত্ব তোমার। ওকে তুমি আগলে রেখো। এই বলে আমার আব্বু কাঁদতে থাকে। একটু পর খেয়াল করি আভাসও কাঁদছে। আপনি কোনো চিন্তা করবেন না আব্বু, আমি ওকে সারা জীবন আগলে রাখবো। আপনি চলুন না আমাদের সাথে, আমাকে নিয়ে চলুন। এই কথা শুনে আর সবার এক্সপ্রেশন কেমন হয়েছে জানি না, তবে আমি আমার বাম হাতটা দিয়ে চোখে মুখে ঢেকে হি হি করে হেসে দিলাম। যদিও কেউ দেখেনি, ভেবেছিল আমি কাঁদতেইছি। না বাবা, আজ না, আগামীকালকেই আমি তোমাদের নিতে আসবো। এরপর
আমাকে আর আভাসকে আব্বু জড়িয়ে ধরে, আম্মুও জড়িয়ে ধরে কান্না করে। এদিকে আব্বু কাঁদে, আম্মু কাঁদে, আমি কাঁদি। আমাদের কান্না দেখে আভাসও কাঁদছে। পরিশেষে আব্বু আমাদের গাড়িতে তুলে দেন আর বিদায় নিয়ে আমরা চলে আসি। সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে আসি। যতটা না আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে, তার চেয়ে বেশি ভয় হচ্ছে এই ভেবে আমি তো এবার একা। আভাস যদি ওকে এত শাস্তি দেওয়ার প্রতিশোধ এবার আমার উপর দিয়ে নেয়, তখন কি হবে আমার? বাসায় নিয়ে আবার ঝাড়ি, ধমক দিবে না তো? ভাবতে ভাবতে গাড়ি এসে একটা জায়গায় থামলো। মনে মনে ভাবছি, এখানে তো কোনো বিয়ে বাড়ি দেখি না, বিয়ের কোনো গেটও দেখি না, এখানে গাড়ি থামলো কেন? আরফা, নামো গাড়ি থেকে। আভাসের এই কথা শুনে আমার কলিজা যেন শুকিয়ে যাচ্ছে। এখানে নামবো কেন? গাড়ির সামনে যাবে না, রাস্তা ঠিক করতেছে তো সেই জন্য। আপনাদের বাসা কত দূর? কোথাও তো বিয়ের গেট দেখি না, বিয়ে বাড়িও তো দেখি না। আরে বাবা, একটু সামনে আমার বাসা, নামো তো গাড়ি থেকে আগে। এই বলে আভাস আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। এরপর আমার হাত শক্ত করে মুঠোয় নিল। এবার চলো। আমার বুকের ভেতরটায় যে কি হচ্ছিল সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। মনে মনে ভাবছিল ও আমাকে বাসায় নিয়ে যাবে তো। এক হাত শাড়ি দিয়ে ধরে রেখেছি, অন্য হাত আভাস ধরে রেখেছে। কিছু দূর যাবার পর আভাস বলছে, কোলে নিতাম, মুরব্বীরা পেছনে বসে আছেন, ওনারা এসে দেখলে নানান কথা বলতেন, সেই জন্য কোলে নিলাম না। একটু কষ্ট করে হেঁটে চলো প্লিজ। কিছু দূর হেঁটে যাবার পর দেখি বিয়ে বাড়ি। যেন প্রাণটা ফিরে পেলাম। বউ এসেছে, বউ এসেছে বলে সবাই আমাকে বরণ করতে আসলো। কেউ মিষ্টি এনে, কেউ পায়েস এনে, কেউ সেমাই এনে আমার মিষ্টি মুখ করছে, সাথে আভাসকেও খাইয়ে দিচ্ছে। আভাসের আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমাকে আভাসের মায়ের রুমে বসানো হলো। আশেপাশে সবাই আমাকে দেখছে, আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর আভাসের দুইটা বন্ধু এসে আমাকে বলে, শেষমেশ ভাবি হতে হলো। শুধু শুধু বন্ধুটাকে কষ্ট দিলে, শাস্তি দিলে, আজ ও প্রতিশোধ না নিলেই হয়। আল্লাহ আল্লাহ করো। কথাগুলো শুনে বুকের ভেতরটা আবারও কেঁপে উঠল। যদি ও প্রতিশোধ নেয় তখন কি হবে আমার? রুমে বসার পর থেকে আভাসকে আমি আর কোথাও দেখতে পেলাম না। রাত হয়ে গেছে অনেক, সবাই আমাকে খেতে বলছে। আমি লজ্জায় সবার সামনে খেতেও পারিনি। পরে আমাকে ধরে আভাসের রুমে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ ওর বন্ধুরা রুমটাকে ফুল দিয়ে সাজাচ্ছিল। ওর ভাবিরা আমাকে খাটে বসিয়ে দিয়ে বাইরে চলে যায়। এই প্রথম আমি ভয়ে কাঁপছি, গলা শুকিয়ে যাচ্ছে। আভাস কি বলবে আমাকে? ও কি ওর কষ্টের প্রতিশোধ নিবে, শাস্তি দেবে আমাকে? এই চিন্তাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। ওর ভালোবাসাটা আবার সেই ভয়ঙ্কর ভালোবাসার রূপ নেবে না তো? রাত 1টার সময় ওকে ওর বন্ধুরা রুমে ঢুকতে দেয়। যেই পর্যন্ত ওর কাছ থেকে 4000 টাকা না নিতে পেরেছে সেই পর্যন্ত ওকে রুমে ঢুকতে দেয়নি। ও রুমে ঢুকতেই আমি কি করব দিশা না পেয়ে কান্না শুরু করে দেই। এই কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আম্মু আব্বুর কথা মনে পড়েছে? কালই তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে যাব। মনে মনে বলি, আমি তো আপনার ভয়ে কাঁদছি। দেখো, কেঁদো না প্লিজ। আজ কাঁদতে লোকে কি বলবে? সবাই ভাববে আমি তোমাকে মারছি, আরো পচা কথা বলবে। প্লিজ কেঁদো না, কেঁদো না লক্ষ্যটি। আপনি কি আমাকে মারবেন বা কোনো শাস্তি দিবেন? কেন মারবো, কেন শাস্তি দিব? ওই যে আমি আপনাকে কষ্ট দিয়েছি বলে বিয়েতে রাজি হইনি বলে। ওরে পাগলি, এত সাধনার পর এত কষ্ট করে আমি আমার জানটাকে পেয়েছি, ওকে কষ্ট দিতে এই ভয় কাঁদছো তুমি? আমার প্রাণ থাকতে একটা আঁচড়ও তোমার গায়ে কোনোদিন লাগতে দিব না আমি। সেই আমি তোমাকে মারবো? কি করে এমন অদ্ভুত কথা তোমার মাথায় আসে আমার? সরি। একবার জড়িয়ে ধরা যাবে? থাক থাক থাক, ওইভাবে তাকিও না, সমস্যা নেই।
জানো, আজ আমি অনেক খুশি। আল্লাহ আমাকে আমার জীবনটা ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তোমাকে না পেলে এই জীবন মৃত বৃক্ষের মতো হয়ে যেত। কত অপেক্ষার পর আজ আমি আমার জীবনটাকে পেলাম। খুব ভালোবাসি তোমায় আরফা, খুব ভালোবাসি। আজ আমি আমার জীবন নিয়ে ধন্য। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আবার সকাল সকাল উঠতে হবে। আমি খাটের এক পাশে শুলে তোমার প্রবলেম হবে? না। তবে আমি শুই। আচ্ছা। আমরা দুজন দুদিকে ঘুরে শুয়ে পড়লাম, আর মনে মনে আমি ভাবতে লাগলাম, কি ভুলতেই না আমি বুঝেছিলাম আভাসকে, অথচ ও কত ভালো একটা ছেলে। ভোরবেলা দেখি আভাস নামাজ পড়ছে। নামাজ শেষে আমি ওকে জিজ্ঞেস করলাম, কখন উঠেছেন? এই তো কিছুক্ষণ আগে। তোমাকে কত ডাকলাম, তুমি উঠলে না কেন? নামাজ পড়বে না? দিনে পড়বো। দিনে পড়লে হবে না, সব ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন থেকে ওঠো, ঠিক আছে? হুম। আজ আমাদের বৌভাতের অনুষ্ঠান শেষে আমরা আমাদের বাসায় যাই। ওখানেও সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে ফুল দিয়ে। আমাদের বাসায় যেতেই আমাদের সবাই মিষ্টিমুখ করায়। আম্মু আভাসকে এই প্রথম এর মধ্যেই খুব আপন করে নিয়েছে। আমার সাথে দেখা হতেই আম্মু বলল, ওর সাথে খারাপ ব্যবহার করিসনি তো? না। ওকে কষ্ট দিস না কিন্তু, ও তোর স্বামী, নইলে আল্লাহ নারাজ হবেন। হুম। রাতে আভাস আম্মু আব্বু আর সবার সাথে অনেক গল্প করলো। গল্প শেষে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। রুমটা দারুণ ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আরফা, হুম। লাভ ইউ। আচ্ছা। শুধু আচ্ছা? ওকে। শুধু ওকে? ঠিক আছে। শুধু ঠিক আছে? বুঝলাম। বুঝলাম না। আম্মু আব্বু অনেক ভালো, একদম আমার মনের মতো। আমি সবসময় এমন একটা পরিবারে চেয়েছি যারা আমাকে বুঝবে, আমাকে আপন করে নিবে। আর আমি? তুমি আছো ভালোই। আমি ভালোই, তার মানে খুব ভালো না? খারাপ তো বলিনি, কিন্তু আম্মু আব্বু বেশি ভালো। দেখো না, তারা আমাকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছেন। আর তুমি? আমি কি নিয়েছো আপন করে? বিয়ে করেছি না? ওটা তো সবার জড়াজড়িতে। আপনি জানেন? সব জানি। সব জানেন না। কি জানি না? এই যে এখন যে আমি জানি আপনি খুব ভালো, এটা কি আপনি জানেন? না তো, তোমার কাছে আমি তাহলে ভালো তো পেরেছি। থ্যাঙ্কস গড। আপনি আসলেই খুব ভালো। সেটা আমি জানি। কি? পচা। তোমার পচা। আচ্ছা। আর তুমি আমার প্রচুর। একবার জড়িয়ে ধরি, জড়িয়ে ধরা যাবে? এই রে, আজ আমার বউ চোখ কপালে তুলে নি। এই বলে আভাস আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। মনে হয়েছিল পৃথিবীর সবটুকু সুখ যেন এই মানুষটার বুকে। ভয়ঙ্কর ভালোবাসাটা রূপ নেয় পবিত্র ভালোবাসায়। এরপর কেটে যায় আমাদের বিবাহিত জীবনের অনেকগুলো বছর। আমাদের বিয়ে 7 বছর চলছে। আমাদের বিয়ের পর যারা বিয়ে করেছেন তারাও মা বাবা হয়ে গেছেন। শুধু আমরাই পারিনি আজও মা বাবা হতে। আমি এখনো আভাসকে বাবা ডাক শোনাতে পারিনি, কিন্তু ওর মুখে ওই একটাই কথা, আল্লাহ যখন ইচ্ছে হবে তখন দিবেন। আমরা কি মন্দ আছি বলো? টুনাটুনি সংসার ভালোই তো আছি, এই তো চলছে জীবন। সবাই দোয়া করবেন আমি যেন আভাসকে বাবা ডাক শোনাতে পারি। আল্লাহ তাআলা যেন আমার কোল ভরে দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।